আজকে আপনি ইতিহাসের দিকে তাকান, আব্দুল কাদের মোল্লা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আহারে, নেতার কথা বলতে গেলে চোখে পানি এসে যায়। গত 2 দিন আগে নেতার ছবি দেখলাম, নিজের সন্তান হাওমা হাওমা করে কাঁদে। আব্দুল কাদের মোল্লার কোনো অপরাধ নাই, তার কোনো অপরাধ নাই, তার একটাই মাত্র অপরাধ ছিল ইসলামী আন্দোলন করা। কথা বলেন না কেন? ইসলামী আন্দোলন করার কারণে আজকে তারা জুলুম করে তাকে ফাঁসি দিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও এমন প্রতিজ্ঞা গ্রহণ করব, বাতিল যতই আমাদের উপরে জুলুম অত্যাচার করুক না কেন, আমরা আজকের মাহফিল থেকে শপথ নিব, আমরা ওই আব্দুল কাদের মোল্লার মতো যত নেতা আছে সমস্ত নেতাদের মতো শপথ গ্রহণ করব, আমার নিজের জীবন যদি চলে যায় ফাঁসির কাছে, এরপরেও রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকে তার সামনে ডাকা হবে, পিছনে থাকবে তার কর্মী। এখন যেই মানুষটার নেতা বিশ্ব নবীর নেতার সাথে, বিশ্ব নবীর আদর্শের সাথে মিল পাওয়া যাবে না। আমার ভাই একটু খেয়াল করে বুঝুন, খেয়াল করে কথাগুলো শুনুন। বলেন তো, যেই ব্যক্তিটার বিশ্ব নবীর আদর্শের সাথে ওই যেই নেতার মিল পাওয়া যাবে না, ওই নেতার পিছনে যদি আমি আপনি কর্মী হিসেবে যাই, আল্লাহ মনে হয় আমাকে জান্নাত দিবে না? কি কথা বলেন? না, আল্লাহ জান্নাত দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নেতাদেরকে আগে ডাকা হবে, নেতারা থাকবে সামনে আর পিছনে থাকবে কর্মী। এখন এই নেতা যদি হয় বেনামাজি, এই নেতা যদি হয় বংশর, এই নেতা যদি হয় এমন মানুষ যে বিড়ি জোয়ার আগে টাকা ভাগাভাগি করে খায়, কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আমার প্রিয় বন্ধুগণ, এমন নেতা তৈরি করতে হবে যেই নেতা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, সমাজে মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করবে আর আপনার ন্যায়ের দিকে মানুষকে আহ্বান করবে। এই সমস্ত নেতার পিছনে যদি কোনো কর্মী থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিচার নেবে না, হিসাবও করবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নেতা এই জন্য বলছি, নেতা এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় না, আখিরাতের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা শুধু দুনিয়ার বিষয় না, আখিরাতের বিষয়। একটু খেয়াল করে শুনুন। এই হাদিসে কোরআনের আয়াতটাকে প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফ লেখার আগে আল আদাবুল মুফরাদ একটি গ্রন্থ লিখেছেন। এর 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টের ভিতরে তিনি লিখেছেন, বিনা বিচারে বিনা হিসাবে 6 শ্রেণীর মানুষ জাহান্নামী। তার ভিতরে 3 নম্বর শ্রেণী ওই সমস্ত মানুষ যার নেতা বেনামাজি ছিল, যার নেতা ঘুষখোর ছিল, যার নেতা বিশ্ব নবীর আদর্শের সাথে মিল ছিল না। ওই সমস্ত নেতাদের পিছনে যে সমস্ত কর্মীরা যাবে, এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিব। বলি না আউযুবিল্লাহ। আমরা এমন নেতা চাই যে নেতা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজি মানুষদেরকে ভালোবাসে। আর আমরা এমন নেতা তৈরি করেছি, সমাজে দেখবেন নেতা এমন হয়ে গেছে, নির্বাচনের সময় আসলে নামাজ পড়ে, নির্বাচন শেষ নামাজও শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের নেতা আছে না নাই? আছে। এজন্য নেতা ঠিক করবেন। নেতা যদি ভালো হয়, বিশ্ব নবীর নেতার, বিশ্ব নবীর আদর্শের সাথে যে সমস্ত নেতার মিল আছে, আল্লাহ আপনাকে এই সমস্ত নেতার পিছনে যদি ডাকেন, আল্লাহ আপনার হিসাব নেবেন, আল্লাহ অবশ্যই জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য দুনিয়াতে চলতে গেলে বিশ্বনবীর আদর্শের উপরে যখনই চলবেন তখনই আপনার উপর আঘাত আসবে, জুলুম আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যতক্ষণ পর্যন্ত ইসলাম মানার ক্ষেত্রে আপনার উপরে আঘাত না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আপনি এখনো বিশ্বনবীর পুরোপুরি উম্মত হতে পারেন। কথা বলেন না কেন? বাংলাদেশে এখন দুর্দিন চলছে। এই দুর্দিনের সময় যে সমস্ত মানুষ দেখবেন মসজিদের ভিতরে তাসবিহ তেলাওয়াত করে, আছে না? একদম আছে না? 7 দিন পর পর 10 দিন পর পর জিকির আজগার করে। আপনার জিকির নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। যান আগে কবরের ভিতর, বাটাম পিটা কারে বলে দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যে নেতা এখনই ঠিক করার দরকার, করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীর আদর্শের সাথে আজকে যে সমস্ত মানুষের জীবন মিলে যাবে, যারা জীবন পরিচালনা করবে, এই সমস্ত মানুষের জীবনে বহু বাধা বিপত্তি আছে। কথা বলেন না কেন? আরো যারা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমাদেরকে এই মুহূর্তে ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা যদি বিভিন্নভাবে জুলুমের জালিমের শিকার হই, এই জুলুমের জালিমের মধ্যে শিকার হতে ওই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পরীক্ষা না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আদালতে পরীক্ষা না দিবা ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাত নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন আলিফ লাম মিম, এই তিনটা হরফে মুকাদ্দারাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা ছাড়া জান্নাত দিব, এটা কি ধারণা করে? আইত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কখনোই না। তারা এটা মনে করে আমরা ঈমান আনলাম আর আল্লাহ মনে হয় জান্নাত দিয়ে দিবে। কি কথা বলেন না কেন? আল্লাহ কি জান্নাত দিবে না? যতক্ষণ পর্যন্ত ঈমানের উপরে পরীক্ষা না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু আপনাকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কি না? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, মনে করেন একটা যুবতী মহিলা নদীর পারে সুন্দর একটা কলস কাকের উপর নিয়ে নদীর পারে পানি নিতে গেছে। যাওয়ার পরে পানি নিয়ে কাকে, সুন্দরী মহিলা গোসল দেওয়ার পরে এক কলস পানি নিয়ে তার কাকের উপরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। এমন মুহূর্তে একটা যুবক দেখে, ওই মহিলাকে দেখে চিন্তা করে, নিজে নিজে ভাবে, হায় রে, আজকে যদি আমি মানুষ না হয়ে সুন্দর একটা কলসে হতে পারতাম তাহলে ওই সুন্দর মহিলার কাকের উপরে আমি চড়তে পারতাম। কি কথা বলেন? ঠিক। এবার মনে করেন কলসির জবান খুলে গেছে, কলসি এবার মানুষের ভাষায় ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি এমনি এমনি ধারণা করো যে আমি সুন্দর কলস, সুন্দরী মহিলার মেয়ের কাকের উপরে আমি উঠেছি। এই উঠতে গিয়ে আমাকে কত পরীক্ষা দিতে হয়েছে তুমি কি জানো? আমি তো আর এই সুন্দর কলস ছিলাম না, সর্বপ্রথম আমি ছিলাম মাটি, কাদা মাটি। আমার মালিক আমাকে কোদাল দিয়ে ওলট পালট করে আমার মাজা কোমর সব ভেঙে চুরমার হয়েছে। এরপরে ওখান থেকে আমার মালিক ওই মাটিটা আস্তে করে আপনার 7 দিন এক জায়গায় পচানোর জন্য দিয়েছে। একাধারে 7 দিন পর্যন্ত উলট পালট করে আমার কোমর মাজা সব ভেঙে গিয়েছে। আমার কত বন্ধু এ পর্যন্ত আসতে পারে নাই, তার মানে তারা পরীক্ষা পাস করে নাই। ঠিক না বে ঠিক? এবার কলস ডাক দিয়ে বলেন যে একটু জিকির করেন লা ইলাহা। শুনেন, চা দিলে ওই কিছু দিয়ে একটা ঢাকে দিন, ঠিক আছে? ঢাকে দেন, গরম থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা কি শুনছেন আপনারা? এবার সুন্দরী মহিলা যে কলস নিয়ে আসে, কলস ডাক দিয়ে বলেন, যুবক আমি তো আর সুন্দর কলস এখানে ছিলাম না, আমার মালিক 7 দিন পর্যন্ত আমাকে পচানোর জন্য দিয়েছে। 7 দিন পর ওখান থেকে আস্তে করে মেশিনের কাছে নিয়ে গেছে, কোমর পর্যন্ত ঘোরায় আর আমি সুন্দর কলস তৈরি হয়ে যায়। আমি মনে করলাম আমার এ পর্যন্ত পরীক্ষা শেষ, আমাকে মনে আর কোনো জায়গায় দিবে না, আমার মনে পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম না, ওখান থেকে আস্তে করে আমার মালিক একাধারে 15 দিন পর্যন্ত ওই যে রোদের যে তাপ, ওই তাপের ভিতরে শুকানোর জন্য দিয়েছে। আমার কত বন্ধু যে পর্যন্ত আসতে গিয়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, তারা আসতে পারে নাই। আমি এখানে এসেছি, ওখানে দাঁড়িয়ে আমি মনে করলাম আমার মনে হয় এখানে বিচার শেষ, আর মনে হয় বিচার হবে না কোথাও, আর মনে হয় পরীক্ষা দিতে হবে না। এরপরে কয়েকদিন রোদের ভিতরে পোড়ানোর পরে আমার মালিক সুন্দর করে ওইটাকে আবার রোদে যখন আমি শুকিয়ে গেলাম, ঝনঝন ঝনঝন যখন শব্দ হয়, ওই মুহূর্তে আমার মালিক ওইটাকে নিয়ে আবার জাহান্নামের আগুনের ভিতরে পোড়াতে দিল। একাধারে 7 দিন পর্যন্ত পোড়ানোর পরে আমার মালিক ওই কলস আমাকে আস্তে করে আগুনের ভিতর থেকে বাহির করে এই কলসের গায়ে সুন্দর করে ডানা কাটা যত রং আছে সমস্ত রং চং দিয়ে সুন্দর করে সাজায় আমার মালিক বাজারে নিয়ে গেছে। আর সমস্যা নাই তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? শুনবেন তো? শুনবেন ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমি বলছিলাম যে পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। কথা বলেন না। অতীতে কেউ পায় নাই, এখনো পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। যতক্ষণ পরীক্ষা না দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো ছাত্রকে বোঝাও যায় না 1 নাম্বার না 2 নাম্বার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই মুহূর্তে মুসলমানদের ইমানের পরীক্ষা চলছে। এই ইমানের পরীক্ষায় যদি আপনি টিকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাব্বাবের সাথে আপনাকে জান্নাত দান করবে, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার কলস ডাক দিয়ে বলেন, হে যুবক শোনো শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার মালিক যখন জাহান্নামের আগুন থেকে আমাকে সুন্দর ডানা কাটা পরীর মতো লাল রং দিয়ে আমাকে রংচং করে বাজারে যখন বিক্রি করার জন্য, বিক্রিত মাল বিক্রি করার জন্য যখন বাজারে নিয়ে গেছে, যে মালিকটা এই আমাকে কিনবে, ক্রয় করবে, এই মালিক আবার আমার কান ধরে টেনে তোলে উপর দিকে। কথা বলেন না কেন? ঠিক। আমার প্রিয় বন্ধুগণ, কলস এবার ডাক দিয়ে বলেন, হে যুবক আমি মনে করেছিলাম আমার পরীক্ষা মনে হয় ওখানে শেষ হয়ে গেছে, আর মনে হয় কোথাও পরীক্ষা দিতে হবে না। এরপরে মালিক, যে মালিক আমাকে ক্রয় করে নিয়ে তার মেয়ের কাছে নিয়ে গেছে, ওই মেয়েও আমার কান ধরে টানে দেখে যে আসলে আমি কি ঠিক আছি কি ঠিক নাই। এরপরে এই সুন্দরী মহিলা আমাকে নদীর পাড়ে গোসল করার জন্য নিয়ে এসেছে। এত পরীক্ষা দেওয়ার পরে আমি এই সুন্দর কাকের উপরে উঠেছি, আর তুমি এমনি এমনি ধারণা করে যে পরীক্ষা ছাড়া আমরা এখানে এসেছি। আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করবেন, একটা সুন্দরী মহিলার কাকের উপরে চড়তে গিয়ে যদি এত পরীক্ষা দিতে হয়, সুন্দরী মহিলার চাইতে আমার আল্লাহর বানানো জান্নাতের দাম কি কম? কথা বলেন না কেন? তাহলে ওই জান্নাতে যেতে গেলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জান্নাত খানা, আর যারা কাফির তাদের জন্য দুনিয়া মুমিনদের জন্য জাহান্নাম, আর কাফির বেঈমানদের জন্য বালাখানা। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য মুমিন কোনদিন দুনিয়ায় কিন্তু বেশি দিন টিকে থাকার জন্য চেষ্টা করে না। যারা কাফির, যারা বেদিন, যারা বেঈমান, এরাই চায় যে আমরা বেশি দিন ক্ষমতায় থাকব। কথা বলেন না কেন? যারা কাফির এরাই কিন্তু চায় দুনিয়াতে বেশি দিন টিকে থাকার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য যারা মুমিন হবে এরা
কখনো দুনিয়াতে বেশি দিন থাকার জন্য চেষ্টা করে না। এরা জানে আমার জীবন যাবে, যৌবন যাবে, আমার জীবন আল্লাহর দরবারে যদি আমি দান করতে পারি, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই জান্নাতুল ফিরদাউস দান করবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর মহব্বতে খুশি হয়ে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দিতে চাই। বলি সুবহানাল্লাহ। এই মানুষগুলির উপরে আমি আল্লাহর দয়া সব চাইতে বেশি। বলি আল্লাহু আকবার। আমরা আজকে দুনিয়ার দিকে তাকান, জালিমের জুলুমের ভিতরে যারা বিভিন্ন ভাবে জুলুম নির্যাতনে আছে, এই সমস্ত মানুষদেরকে আমরা যতই আজেবাজে নাম দেই না কেন, আজকে আপনি ইতিহাসের দিকে তাকান, আব্দুল কাদের মোল্লা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আহারে, নেতার কথা বলতে গেলে চোখে পানি এসে যায়। গত 2 দিন আগে নেতার ছবি দেখলাম, নিজের সন্তান হাওমা হাওমা করে কাঁদে। আব্দুল কাদের মোল্লার কোনো অপরাধ নাই, তার কোনো অপরাধ নাই, তার একটাই মাত্র অপরাধ ছিল ইসলামী আন্দোলন করা। কথা বলেন না কেন? ইসলামী আন্দোলন করার কারণে আজকে তারা জুলুম করে তাকে ফাঁসি দিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও এমন প্রতিজ্ঞা গ্রহণ করব, বাতিল যতই আমাদের উপরে জুলুম অত্যাচার করুক না কেন, আমরা আজকের মাহফিল থেকে শপথ নিব, আমরা ওই আব্দুল কাদের মোল্লার মতো যত নেতা আছে সমস্ত নেতাদের মতো শপথ গ্রহণ করব, আমার নিজের জীবন যদি চলে যায় ফাঁসির কাছে, এরপরেও রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন দেখি একটু হাত তুলে আল্লাহকে দেখান। এদের যা কিছু হবে সব দুনিয়াদারি করার জন্য, দুনিয়াতে দেখানোর জন্য, এদের নির্বাচন মানুষকে দেখানোর জন্য। কথা বলেন না কেন? আজ বাংলাদেশে যে সমস্ত নির্বাচন হয় এরা মানুষ দেখানোর জন্য, এই নির্বাচন না। ঠিক, চুরি খালি চুরি হলে তো তাও হয়, সেঞ্চুরি করে। এক মুরব্বী নির্বাচনের সময় ভোট দিতে যাবে, যাওয়ার পরে গেটে কয়েকজন যুবক আটকাইছে, ডাক দিয়ে বলেন, চাচা আপনি কোথায় যান? বলে আমি ভোট দিতে যাই। ভোট দিতে যান মানে আপনার ভোট তো হয়ে গেছে? হয়ে গেছে মানে ওই কিছুক্ষণ আগে চাচি এসেছিল, ভোট দিয়ে চলে গেছে। ও হামা হামা করে কেঁদে জমিনে শুয়ে পড়ছে। এলাকার লোকজন ডাকতে, কি হয়েছে মুরব্বী? বলে কি হয়েছে মানে আজ থেকে 4 বছর আগে আমার বউ মারা গিয়েছে, আজকের দিনে আসলে আমাকে একটা খবরও দিবে না। এইরকম সিটারি চলছে এখন বাংলাদেশ, ঠিক না ভাই? ঠিক। একজন ডাক দিয়ে বলেন, বন্ধু তোমার কত? কয় আমার হাফ সেঞ্চুরি। কয় তোমার চেয়ে বেশি আছে, আমার সেঞ্চুরি হয়েছে। তার মানে কত দিয়েছো? 100। এখন ওই বন্ধু ডাক দিয়ে বলেন, কেউ দেখে নাই? কয় না, কেউ দেখে নাই। বলেন তো, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখার মালিক কে? আল্লাহ। আল্লাহর সেনাবাহিনী আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরে লিখিয়াছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরে লিখিতেছেন ডায়েরি, আমল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আল্লাহ আর 2 কান্দে 2 মোহরে লিখিতেছেন ডায়েরি, এই 2 জন ফেরেশতা কিন্তু আমাদের সমস্ত অপকর্ম দেখছেন। আমরা যা কিছু করি, গোপনে পাপ করলে, প্রকাশ্যে পাপ করলে, সব কিছু দেখেন কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য সাবধান হয়ে যান।
আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার মানুষ যারা, দুনিয়ার শাসনকর্তা যারা, এরা নির্বাচন করবে মানুষকে দেখানোর জন্য, হয় হোক না হয় না হোক জোর করে ক্ষমতায় থাকবো, এই নীতি নিয়ে যারা থাকবে, আল্লাহর কোরআনের ভাষায় ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এরা সবাই জালেম। কথা বলেন না কেন? এরা যা কিছু করবে সব জালিমের কাজকর্ম দেখবেন। এখন জালিম যে বললাম, এইটার প্রমাণ যদি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, এই জালিম যখন ক্ষমতায় বসবে তখন তারা কয়েকটা ওয়াদা করবে, সমস্ত ওয়াদাগুলি ভঙ্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জালিম ক্ষমতায় বসবে, এক নম্বরে নির্বাচনের সময় যে ওয়াদা করবে, এই ওয়াদা তারা ভঙ্গ করবে। নির্বাচনের সময় ওয়াদা করেছিল নেতারা 10 টাকা কেজি চাল খেলাবো বাংলাদেশে, কোন যুবককে আমরা বেকার রাখবো না, সমস্ত যুবককে চাকরি দিব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে ঘরে ঘরে চাকরি হয়েছে, কথা বলেন না কেন? 10 টাকা কেজি চাল হয়েছে, ঘরে ঘরে চাকরি না হোক, ও আল্লাহ ঘরে ঘরে লাশ পাঠিয়েছে, এটা তো সত্য কথা। আজ অনেকে আছে 5 বছর 6 বছর স্ত্রীর কাছেও থাকতে পারে না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দেশ ছাড়া করছে, ঘর ছাড়া করছে। একটাই মাত্র অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। আল্লাহকে তারা রব বলে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে রাসূল হিসেবে মানার কারণে তাদের এই অপরাধ। কথা বলেন ঠিক না ভাই? আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজ এমন একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো। আজ বাংলাদেশে আমাদের সর্বোচ্চ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব, তার যে রায়, তার যে ঘটনা, সমস্ত ঘটনা বিশ্ব নবীর জীবনের সাথে মিল আছে। করার জন্য আজকে আমি আপনাদের সামনে সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা কি শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? আমার প্রিয় বন্ধুগণ, এই আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নির্বাচনের সময় তারা যে ওয়াদা করবে, এই ওয়াদাগুলি ভঙ্গ করবে। 2 নম্বরে তাদের কর্মসূচি হলো, সম্মানিত মানুষ যারা আছে এই সমস্ত মানুষদেরকে তারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে, দেশ থেকে ত্যাগ করে দিবে। আজ বাংলাদেশের দিকে তাকান, যারা সম্মান পাওয়ার যোগ্য তারা আছে জেলখানার ভিতরে, আর যারা অসম্মান পাওয়ার যোগ্য তারা বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার ভাব নিয়ে কয়, তুই আমাকে চিনিস? আমি কোন দলে, তুই আমাকে চিনিস? আছে না এরকম? অবশ্যই। বগুড়ার সাতমাথাতে এক নেতা রিকশাতে চড়ে যাচ্ছে তার বাসার দিকে, যাওয়ার সময় এখন রিকশাওয়ালার ভাড়া হয়েছে 30 টাকা, ও 10 টাকা বের করে দিচ্ছে। রিকশাওয়ালা ডাক দিয়ে বলেন, ভাই আপনি 30 টাকার ভাড়া 10 টাকা দিচ্ছেন মানে? ও আস্তে করে কলারে এরকম করে উঁচু করে বলে, তুই আমাকে চিনিস? আমি কোন দলের নেতা, তুই আমাকে চিনিস? রিকশাওয়ালা মনে করে আর বেশি কিছু বলে 10 টাকা হাত থেকে কেড়ে নিতে পারে। কথা বলেন না কেন? এই ধরনের নেতা আছে না নাই? ক্ষমতার অহংকার দেখায়। এই ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। কথা বলেন না কেন? ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু ক্ষমতার অহংকার করবেন না। এই পৃথিবীতে সবচাইতে ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, নমরুদ। তাদেরকে আল্লাহ যেভাবে দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত করে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। সময় আসছে, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আপনারা চিন্তা ভাবনা করবেন ভাই। আজ যা হয় হয়ে যাক, কোরআনের হক কথা বলে যাব এই জায়গায়। এর পরবর্তীতে আসা হোক বা না হোক, আমি যেখানেই যাই কোরআনের সত্য কথা বলি। এই কথা বলাতে যদি আমার উপর কোনো বাধা আসে, সমস্ত বাধাকে আমি তোয়াক্কা করে আমি শপথ করেছি, আমি অল্প বয়স তো আমার এখন, আমি অল্প বয়সে শপথ করেছি কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলখানা কেন ফাঁসির কাস্টেও যদি ঝুলানো হয়, এরপরে 1 মিনিটের জন্য বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আপনারা কি রাজি আছেন? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম,
আজ সম্মানিত মানুষদেরকে বেইজ্জতি করে আমরা বিভিন্ন কারাগারের ভিতরে বন্দী করে রেখে, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, সম্মানিত মানুষদেরকে অপমান করা হবে, অপমানিত করা হবে, অপদস্থ করা হবে। এই তো গত কয়েকদিন আগেকার খবর, একজন প্রিন্সিপালকে ছাত্ররা আপনার পানিতে নেমে দিয়েছে, শোনেন নাই আপনারা? কত কয়েকদিন আগেকার খবর। কোরআনের এই আয়াত সমস্ত কিছু প্রমাণ করছে যে সম্মানিত মানুষ যারা, তাদেরকে অপমান করা হবে, অপদস্থ করা হবে যখন জালিম কোনো ক্ষমতায় বসবে। সুতরাং আল্লাহর এই আয়াত অনুযায়ী এখন বাংলাদেশে যারাই ক্ষমতা আছে সবাই জালিম, কোনো সন্দেহ নাই। আপনারা কি সন্দেহ করেন? আল্লাহর এই আয়াত অনুযায়ী সবাই জালিম, কারণ আল্লাহর কোরআনের আয়াতে সব ঘটনা মিলে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনুন, আমি যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আজকে বাংলাদেশে যা হচ্ছে, আপনি একটু বাংলাদেশের দিকে তাকান। সাহাবায়ে কেরামদের জীবনে যা ঘটেছিল, আজ বাংলাদেশের মুসলমানদের জীবনে সেটাই ঘটে যাচ্ছে। তবে চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। বাতাস পরিবর্তন হবে। দুনিয়াতে নেতা ঠিক করো, নেতা যদি ঠিক হয়ে যায়, তোমার এমন নেতা হবে যে নেতা সমাজে নামাজ কায়েমের আন্দোলন করবে, দেশে নামাজ কায়েমের আন্দোলন করবে, নিজে নামাজ পড়বে, পরিবারদেরকে নামাজ পড়াবে, এমনকি ইসলামী আন্দোলন, ইসলামী দলের ভিতরে থাকবে। ওই সমস্ত নেতাদের পিছনে যদি থাকো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে না, বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আজকে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কত নম্বর? 30 নম্বর। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার প্রিয় বন্ধুগণ, সূরা আনফালের কত নম্বর? আরো জোরে বলুন। 30 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে বললেন, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনার বিরুদ্ধে যে রায়গুলি ঘোষণা করেছিল, তৈরি করেছিল, ওই দিনের কথা আপনি স্মরণ করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার বিরুদ্ধে 3টা আইন পাশ করেছিল। কয়টা আইন? 1 নম্বরে লিয়ুসবিতুকা, আপনাকে তারা আমরণ কারাদণ্ড দিবে। আজকে যেমন আল্লামা সাঈদীকে দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? আমি কিন্তু আগেই বলেছি, আমাদের এই সর্বোচ্চ নেতার জীবনে কিন্তু আজকে সমস্ত ঘটনা মিলে যাবে। তার মানে আজকে আলোচনার বিষয় হলো বিশ্বনবীর জেল, আল্লামা সাঈদীর জেল একই পর্যায়ে। আপনারা কি মানেন এটা? আপনারা কি মানেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়ুসবিতুকা, আপনাকে তারা আমরণ কারাদণ্ড দিতে চায়। আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করতে চায়। আও ইয়াখরুজুকা, অথবা দেশ থেকে আপনাকে তাড়িয়ে দিতে চায়। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যে ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর মক্কর কাজ করবে, আল্লাহর ক্ষমতা কাজ করবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে দুনিয়াতে আর কেউ কৌশলী নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দারুন নদওয়ার বৈঠকে আবু জেহেল তার
সাথী সঙ্গীদেরকে নিয়ে আইন পাশ করেছে, 3টা আইন। 1 নম্বরে বিশ্বনবীকে আমরণ কারাদণ্ড দিবে, 2 নম্বরে অথবা আমরণ যদি না হয় হত্যা করবে, 3 নম্বরে আইন পাশ করেছে না হলে দেশ থেকে তারা বাতিল করে দিবে, বাহির করে দিবে, নাগরিকত্ব বাতিল করবে। আজ বাংলাদেশের দিকে তাকান, আল্লামা সাঈদীকে সর্বপ্রথম ফাঁসির জন্য রায় দেওয়া হয়েছে, এরপরে আমরণ কারাদণ্ড দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বরে যে কর্মসূচি, এদের যে নিবন্ধন ছিল, এই নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র করছে। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা যেভাবে রক্ষা করেছে, হেফাজত হয়, সেই সময় আবু জেহেল যেহেতু ক্ষমতায় রাষ্ট্রপ্রধান হয়ে দায়িত্ব নিয়ে আছে, ওই সময় আবু জেহেল 3টা আইন পাশ করেছে। সাধারণ আইনের তোয়াক্কা না করে আবু জেহেল আইন পাশ করে ঘোষণা দিচ্ছে বিশ্বনবীকে, নবীজিকে, মুহাম্মদকে এই শাস্তি দেওয়া, এটা হচ্ছে জাতীয় দাবি। কি দাবি? জাতীয় দাবি। আজ বাংলাদেশের দিকে তাকান, যারা যুদ্ধ অপরাধীর বিচার করছে, এরাও কিন্তু জাতীয় দাবি বলে বিচার শুরু করছে। কথা বলেন না কেন? জাতীয় দাবি বলে বিচার করছে। আমার পর কে রাগ করবেন, কে খুশি হবেন, ওটা আমার দেখার বিষয় নয়। আজ রাজাকারের লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন যে সত্য যেটা ওটা আমি আল্লাহ প্রকাশ করেই দিব, আর মিথ্যা যেটা ওটাও প্রকাশ করেই দিব। আজ রাজাকারের লিস্ট যেহেতু প্রকাশ করা হয়েছে, কার দলের ভিতরে রাজাকার কত একটু লক্ষ্য করে দেখুন। পরে বিএনপির ভিতরে আছে 1057 জন না কয়েকজন নাকি? আর যে দলের উপরে বিচার করা হচ্ছে, যতগুলি নেতার বিচার করা হয়েছে, একটা নেতার নামও নাই। কথা বলেন না কেন? একটা নেতার নামও নাই। তো আমার এখন মনে হয়েছে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর এই বাংলাদেশে কেন তিনি ক্ষমা করে দিয়েছিলেন রাজাকারদের? কেন দিয়েছিলেন জানেন? একটাই মাত্র কারণে, ও জানে যে রাজাকার আমার দলে বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। আজকে যাদের বিচার করা হচ্ছে, এদের একটা নামও নাই। আজকে এই সমস্ত নেতাদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়ে আজকে ফাঁসি দিলেন, আপনাকেও আল্লাহ একদিন ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই ধরবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ অবশ্যই ধরবেন। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য খেয়াল করে একটু শুনবেন। ক্ষমতা ফেরাউন কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য 3টা আইন পাশ করেছিল। কয়টা আইন? কয়টা আইন? 3টা আইন। তার যেই আপনার বডিগার্ড ছিল হামান, বারবার ফেরাউনকে বুদ্ধি দিত যে ক্ষমতায় যদি থাকতে চাও বন্ধু, 3টা আইন পাশ করতে হবে। বলে কি কি আইন? 1 নাম্বার আইন হলো, আপনার এই জামানার ভিতরে যত স্কুল, কলেজ, ভার্সিটি, যত বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি থেকে রবের যে কথাগুলি আছে, আল্লাহর যে কথাগুলি আছে, কথাগুলি একটা একটা করে তুলে দিতে হবে। 2 নম্বরে কি ঠিক আছে? 2 নম্বর আইন পাশ করেছিল। আর 10 বছরে এই দেশে যত আলিম ওলামা আছে, তাদেরকে কারণে অকারণে ফাঁসি দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর 3 নম্বরে আইন পাশ করেছিল, আপনি এই দেশে নারী পুরুষ একত্রিত হয়ে চাকরির ব্যবস্থা করবেন। এই 3টা আইন যদি আপনি পাশ করতে পারেন, আপনাকে ক্ষমতা থেকে আর কেউ নামাতে পারবে না। বাংলাদেশের সাথে মিল নাই আছে কি? কথা বলেন না কেন ভাই? আছে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? না। আমার প্রিয় বন্ধুগণ, আমি সে কথা আর বললাম না। আসুন আমার আলোচনার দিকে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না। আপনি দেখেন আপনাকে আমি কি করে সব কৌশল দিয়ে আপনাকে আমি অবশ্যই হেফাজত করব, রক্ষা করব বলে। আল্লাহু আকবার। আবু জেহেল আইন পাশ করার পরে যত নেতা ছিল সমস্ত নেতাদেরকে বাড়িতে পাঠাই দিলেন, বাড়িতে চলে যাও জলদি করে। নেতারা, মন্ত্রীরা, উপমন্ত্রীরা, উপদেষ্টারা সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এর যে প্রধান উপদেষ্টা ছিল, তার নাম ছিল হিশাম ইবনে আমর। এই লোকটার বয়স 82 বছর। কত বছর? 82 বছর বয়স। বয়স্ক মানুষ। 3 দিন পর্যন্ত তার ঘুম আসে না, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চোখগুলি বড় বড় হয়ে যায়। তার নিজের বিবিকে ডাক দিলেন, বিবি আজ আমার কি হয়েছে? 3 রাত পর্যন্ত আমার কোনো ঘুম নাই।
বলে ঘুম নাই মানে কি হয়েছে তোমার? কি যেন হয়েছে, যেদিন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে এই আইনগুলি পাশ করে আসলাম সেই দিন থেকে আমার যেন ঘুম নাই। ঘুম দেয় না কে? কথা বলেন না কেন? তার ঘুম নাই। বিবি ডাকতে বলেন, স্বামী গো তাহলে এখন কি করতে হবে? বলে কি করতে হবে মানে মুহাম্মদকে মুক্ত করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুহাম্মদকে মুক্ত করা লাগবে। বিবি আস্তে করে ডাকতে বলেন, স্বামী যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলবা না, কারণ এই কথা যদি আবু জেহেল শুনে তোমাকে সহকারে আমাকেও জেলখানায় বন্দী করবে, তোমার যে মন্ত্রিত্ব আছে এই মন্ত্রিত্ব বাতিল করে দিবে। বলে না, আমি এটা বন্ধ করতে পারবো না। আমি চলে গেলাম, আমার আরেক বন্ধু আছে, আরেক বন্ধুর বাড়িতে চলে গেলেন। এই লোকটা 82 বছর বয়স, আপনার লাঠির উপরে ভর করে আরেক বন্ধুর বাড়িতে চলে গেলেন। যার বাড়িতে গেলেন এই লোকটার নাম হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইয়া। এই মানুষটা আবু জেহেলের মানুষ হত্যাকারী ছিলেন। আবু জেহেল কারণে কারণে যাকে হুকুম করত, যাকে অর্ডার করত, এই মানুষটা মানুষ হত্যা করত। ঠান্ডা মাথার খনি এই দেশে নাই। আপনি দেখবেন যেই সমস্ত পাওয়ারফুল নেতারা বসে আছে এরা নিজেরা কোনো কাজে অ্যাক্টিভ না। এদের যে কর্মী বাহিনী আছে, এদের যে সন্ত্রাসী বাহিনী আছে, ওই সন্ত্রাসী বাহিনীর দ্বারা সমস্ত অপকর্ম করায়। কথা বলেন না কেন? এই লোকটা ছিল এইরকম ঠান্ডা মাথার খনি, মানুষ হত্যাকারীর মেশিন। এই লোকটার কাছে চলে গেলেন, যাবার পরে আস্তে করে দরজাতে লক করেছে। দরজাতে লক করার পরে দরজার ভিতর থেকে বাহির হয়ে চলে আসলেন। ডাক দেবেন, বন্ধু কি খবর? কি খবর মানে জলদি গল্প করে দুজনে ডাক দেবেন, বন্ধু কেমন আছো? কই আমি মোটেও ভালো না। মানে মোটেও ভালো না মানে এখন আছি আমরা ক্ষমতায়, ভালো না মানে ভালো থাকতে হবে। এবার এই বন্ধু চলে গেলেন আস্তে করে, ওই জুহাইর ইবনে আবু উমাইয়াকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমরা ক্ষমতায় আছি, আমরা ভালো না মানে ভালো থাকতেই হবে। বলে না আমি ভালো না, আজ 3 দিন পর্যন্ত আমার ঘুম নাই। ওই বন্ধু ডাক দিয়ে বলেন, আমারও তো একই অবস্থা, 3 দিন 3 রাত আমার ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই ঘুম দেয় না কে? এবার ডাক দিয়ে বলেন, তোমার ঘুম নাই মানে? আমার ঘুম নাই এই কারণে, কারণ আমার মা জুহাইর ইবনে আবু উমাইয়া, আমার মা হচ্ছে উম্মে আইমানের বোন। এই যে উম্মে আইমান নবীজির মা আমেনা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উম্মে আইমান দাসীর হাতে আস্তে করে মুহাম্মদকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় বিশ্বনবীকে নিয়ে এই জুহাইরের মা ছিল উম্মে আইমানের বোন। উম্মে আইমান যখন মুহাম্মদ নবীকে নিয়ে ছোট্ট অবস্থায় যখন জুহাইরের বাড়িতে যেতেন, এই যে জুহাইরের মা, এর মা বোন হওয়ার কারণে মুহাম্মদকেও জুহাইরের মতো কোলের উপরে লালন পালন করেছে। জুহাইরের মা ডাক দিয়ে বলেন, জুহাইর তুমি কি জানো ছোট্টবেলায় যখন মুহাম্মদ আমার বাড়িতে আসতো আমি তাকে এমন ভালোবাসা দিয়েছিলাম, তুমি জুহাইর আমার নিজের সন্তান হয়েও এরকম ভালোবাসা পাও নাই। এইরকম ভালোবাসা দিয়েছি। আজকে শুনলাম মুহাম্মদকে নাকি তোমার নেতা বন্দী করেছে। এমন কি বন্দী করার পরে তার বিরুদ্ধে 3টা আইন পাশ করেছে। এই 3টা আইন পাশ করেছে, তাকে নাকি হত্যা করবে। আমার কানে খবর এসেছে আপনি আমার বাড়িতে এসেছেন। আমার তো এখন মা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বলে এখন মার ওয়াদা রক্ষা করতে হলে কি করতে চাও? কি করতে চাই মানে মুহাম্মদকে মুক্ত করতে হবে। বলে আল্লাহু আকবার। এবার বললে ঠিক আছে, আমরা দুইজনে তো হবে না, এবার আবার চলুন আরেক বন্ধুর কাছে যাই। যে বন্ধুর কাছে গেছে ওই বন্ধুটির নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। কি নাম? মুতঈম ইবনে আদি। এই মানুষটার বাড়িতে গেছে, আস্তে করে কোরআন নাড়িয়েছে, নাড়ার পরে ডাক দেওয়ার, বন্ধুরা তোমাদের খবর কি? খবর কি মানে আজকে আমাদের ঘুম নাই, 3 দিন পর্যন্ত আমরা ঘুম পাড়তে পারি না। সংক্ষেপ করে বলতেছি, তাহলে তোমাদের সমস্যা কি? সমস্যা মানে একটাই, মুহাম্মদকে যেদিন থেকে আমরা কারাবন্দী করেছি ওই দিন থেকে আমরা আজকে অশান্তিতে আছি, আমরা ঘুম আসে না আমাদের। আমার প্রিয় বন্ধুগণ, এবার মুতঈম ইবনে আদি ওই একই কথাই বলে, আমার তো চোখে ঘুম নাই, আমিও তো ঘুমাতে পারি না। এই মুতঈম ইবনে আদির একটা সন্তান ছিল,
আমার ভাইরা, নাম হচ্ছে জোবরা। নাম কি? জোবরা নাম। বিশ্বনবী যখন জেলখানার ভিতরে যাবে, তার 15 দিন আগে এই মুতাইম ইবনে আদির বাড়িতে গিয়েছিলেন। যাবার পরে এই সন্তানের মুখে, বিশ্বনবীর মুখের লালা একটু ঢুকায় দিয়েছেন। মুতাইম ইবনে আদি ঘোষণা করে, যেদিন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার সন্তানের মুখে লালাটা ঢুকায় দিয়েছেন, সেই দিন থেকে আমি লক্ষ্য করে দেখলাম তার মুখ থেকে যেন মিষ্ক আম্বরের চাইতেও সুগন্ধি বের হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার সন্তান 3 বছর থেকে কথা বলা আরম্ভ করেছে। যেদিন থেকে কথা বলা আরম্ভ করেছে, সেই দিন থেকে সে যে কথা বলে ওই কথাই সত্য কথা হয়। আজকে আমার সন্তান স্বপ্নে দেখেছে যে মুহাম্মদ নবীকে যদি মুক্ত করতে না পারে, তাহলে আমার সন্তান নাকি দুনিয়া থেকে বিদায় নিবে, তার মানে মৃত্যুবরণ করবে। তাহলে এখন কি করতে চাও? কি করতে চাই মানে আমার সন্তান এদিকে মারা যাবে, সে ঘোষণা করেছে মুহাম্মদকে মুক্ত করতে হবে। এরপরে আমার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মুক্ত করতে না পারেন, তাহলে আমার সন্তানকে আমি বাবার বাড়িতে চলে যাব, তোমার সংসার আর করব না। আমার সংসার তো এখন টিকা দায় হয়ে গেছে, আমার সংসার টিকাতে গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মুক্ত করতে হবে। বলে আল্লাহু আকবার। এই যে ষড়যন্ত্রের জাল কে তৈরি করে দিচ্ছে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিচ্ছেন আমার প্রিয় বন্ধুগণ। এজন্য বলছিলাম, আল্লামা সাঈদীর জীবনে যা ঘটেছে আজও বাংলাদেশে, আমার ভাইরা বিশ্ব নবীর জীবনে যা ঘটেছে সাঈদী সাহেবের জীবনেও একই জিনিস। কি কথা বলেন না কেন? মিল আছে না নাই? আরো জোরে বলুন। আমার প্রিয় বন্ধুগণ, সংক্ষেপ করে বলতেছি, এবার এই 3 জন মিলে চিন্তা করেন, আমরা 3 জনে হবে না, চলো আমরা আরেকজন বন্ধুর কাছে চলে যাই, যার কাছে গিয়েছে এর নাম হচ্ছে মুখতারিব ইবনে হিশাম। কি নাম? মুখতারিব ইবনে হিশাম। এই লোকটা 1 মাস অসুস্থ ছিল। আবু জেহেলের ছিল বডিগার্ড। আজ আমাদের দেশে এরকম বডিগার্ড আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, ওই সময় আবু জেহেলের বডিগার্ড 1 মাস অসুস্থ, আবু জেহেলের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না। 1 মাস অসুস্থ থাকার পরে তার মা ডাক দিয়ে বলেন, ওগো সন্তান, 1 মাস অসুস্থ, তুমি অনেক চিকিৎসা করিয়েছো, তোমার তো রোগ সারে না। তাহলে এখন তোমাকে আমি একটা পরামর্শ দেই। পরামর্শটা কি? তুমি যে এতদিন চিকিৎসা করলে তোমার রোগ সারলো না, তুমি একটা কাজ করো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, ওই কালেমা পড়ে একবার তুমি একটু মধু পান করে দেখো, তোমার রোগ সেরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মার কথা মতো এবারে সন্তান 1 পেয়ালা মধু নিয়েছে, ওই মধুর উপরে আস্তে করে মুহাম্মদের কালেমাটা পড়ে ফুঁক দিয়েছে। ফুঁক দিয়ে যখন সে মধু পান করেছে, সঙ্গে সঙ্গে 1 মাসের অসুস্থতা কেটে সে সুস্থতা লাভ করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এবার মা ডাক দিয়ে বলেন, ওগো সন্তান, যেই কালেমার জন্য আজকে তুমি সুস্থতা লাভ করলে, আমি তোমাকে মা হয়ে ঘোষণা করলাম, এই কালেমাওয়ালাকে এখন রক্ষা করতে হবে। বলে আল্লাহু আকবার। কালেমাওয়ালাকে রক্ষা করতে হবে। তখন এই বন্ধুরা বলছে, ভাই আমার কালেমাকে রক্ষা করতে হবে, মুহাম্মদকে মুক্ত করতে হবে। এবার এই 4 জন মিলে, আমার প্রিয় বন্ধুগণ, 4 জন মিলে আমার চলে গিয়েছে। বলে এখানে হবে না, আমাদেরকে যেতে হবে কোথায়? হাজ্জান নামক পাহাড়ে। হাজ্জান নামক সেই সময় মক্কা মদিনায় নাম করা একটা পাহাড় ছিল, হাজ্জান নামক পাহাড়। এই পাহাড়ের উপরে 4 জন মিলে হাতের উপরে শপথ নিচ্ছে, আমাদের দাবি হলো জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে মুক্ত করেই ছাড়বো। আল্লাহু আকবার বলবেন না? আমি বলবো জেলের তালা ভাঙবো, আপনারা বলবেন মুহাম্মদকে মুক্ত করে ছাড়বো। পারবেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জেলের তালা ভাঙবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, যেই মুহূর্তে 4 জন বন্ধু মিলে হাতে হাত রেখে শপথ গ্রহণ করছে, এখনো তারা মুসলমান হয় নাই। কে কথা বলেন? এখনো মুসলমান হয় নাই, বেঈমান অবস্থায় আছে। তো এই মুহূর্তে তারা মুহাম্মদকে মুক্ত করার যে শপথ গ্রহণ করছে, কারণ একটাই, তাদের বিবেক আছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে?
আজ কত মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, বিনা দোষে জেল খাটছে, বিনা দোষে 6 বছর 5 বছর পর্যন্ত স্ত্রীর কাছে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। আমার ভাইরা, আমরা একটা স্লোগানও দিতে পারে না, কারণ আমাদের বিবেকও নেই, ঈমানও নেই। কথা বলেন না কেন? যদি বিবেক থাকতো, ঈমান থাকতো, আমরা অবশ্যই এই সমস্ত জালেমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতাম। কথা বলেন। আমার ভাইরা, এই যে 4 জন মিলে শপথ গ্রহণ করছে, আমরা মুহাম্মদ করে মুক্ত করেই ছাড়বো, কারণ তার তো কোনো দোষ নাই ভাই, তার কোনো দোষ নাই। দোষ একটাই, কালেমার দাওয়াত দিয়েছে। বাংলাদেশের আল্লামা সাঈদীর দোষ একটাই, সে কোরআনের প্রচার করেছে 50 বছর বাংলার জমিনে, একটাই অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এজন্য তার কোনো অপরাধ নাই, একটা অপরাধের কারণে তাকে বন্দী করা হয়েছে। এমনকি সে সময় যারা মুহাম্মদকে দেখার জন্য জেলখানার সামনে যেত, তাদেরকেও বিনা কারণে বন্দী করত। এত বাংলাদেশে এরকম হয় না। হ্যাঁ, আপনি দেখতেও যেতে পারবেন না, তাদেরকেও বন্দী করে দিচ্ছে। একটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরাও যদি আজকে রব বলে মানতাম, আমাদের উপরও এইরকম বিপদ আসতো, কিন্তু আসে না তো। আমরা 40 দিন পর পর মসজিদে মসজিদে ঘুরি আর শুধু তাসবিহ তেলাওয়াত করি। আমার মনে হয় ইসলাম মনে হয় এইরকম, আমরা এটাই এখন জানি। কি কথা বলেন না কেন? ইসলাম তো এরকম না। ইসলাম এসেছে কিভাবে আমাকে জানতে হবে, সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহাম্মদ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করার যে শপথ নিচ্ছেন 4 জন ব্যক্তি, এই 4 জন মিলে ওই পাহাড় থেকে নেমে চলে গেল আবু জেহেলের বাড়িতে। ওই রাতে আবু জেহেলের বাড়িতে আসতে করে আপনার ঠোকা দিয়েছে। ঠোকানোর পরে আবু জেহেল দরজা খুলে ডাক দিয়ে বলেন, কি খবর নেতারা, এত রাতে তোমরা আমার বাড়িতে? কোন নেতাজি, আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। বলে, আসো, বসো। চা দিয়েছে, নাস্তা দিয়েছে, আপনার অনেক কিছু খাবার দিয়েছে, তো খাও, এগুলা খাও। বলে, না আমরা খাবো না, আমাদের একটা আজকে দাবি দাওয়া নিয়ে এসেছি। বলে, কিসের দাবি দাওয়া? তোমাদেরকে ডবল স্কেল বেতন করলাম, ইচ্ছা মতো তোমাদেরকে হুকুম দিলাম, যাকে পাবি তাকে গুলি করে মারবি, এরপরেও তোমরা আমার কাছে কি এমন দাবি দাওয়া নিয়ে এসেছো? আজ তো মনে হয় বাংলাদেশে এটা হয় নাই। হ্যাঁ, ডবল স্কেল। এরপরে তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, তোমরা যাকে ইচ্ছা তাকে মারবা, কোনো বিচার নাই। বিচার দিবে কে? যার কাছে দিবেন সেই তো চোর। এক সন্তান একটা গাছে আম পাড়তে উঠছে, তা আম পাড়া এখন মালিক বলতেছে, এই বেটা, তোর বাবার কাছে বিচার দিব। সন্তান মুচকি হেসে ডাক দিয়ে বলেন, আমার বাবা আরেক গাছে উঠছে। এরকম চোর আছে না নাই? অনেক চোর আছে, বাপও চোর, বেটাও চোর। আজকে বিচার দিবেন কার কাছে? সব নেতা চোর। কথা বলেন না কেন? তবে সাবধান হয়ে যান, ইসলাম মানুন, কোরআন হাদিসকে বুঝুন, ইসলামী আন্দোলনের নেতাদের উপরে জুলুম নির্যাতন বন্ধ করুন, আল্লাহ অবশ্যই আপনাদের উপর রহমত করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলে, আপনার সন্তান আমার আঙ্গুর বাগানের সব আঙ্গুরের গাছ কেটে দিয়েছে, আপনি এর বিচার করুন। নেতাজি মুচকি হেসে বলে, কি বলে জানেন? বলে, বাবা, আমার ছেলের একটু মাথা খারাপ। কি খারাপ? মাথা খারাপ। তো মাথা খারাপের কারণে আঙ্গুরের গাছ কেটে দিয়েছে, ওর বিচার কেমনে করব? তখন ওই লোকটা ডাক দিয়ে বলেন, আপনার ছেলের এতই মাথা খারাপ, আমার বাগানের পাশে আপনার বাগানও তো আছে, আপনার বাগানের আঙ্গুরের গাছ তো একটাও কাটলো না, আমারটা কাটলো কেন? আমার ছেলের অত মাথা খারাপ না, নিজের ক্ষতি করবে। এরকম শয়তান আছে না নাই? টাটকা শয়তান এগুলি। কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য মুসলমানদের উপরে জুলুম অত্যাচার বন্ধ করে দেন। এই জুলুম যদি সহ্য করতে পারেন তাহলে জুলুম করুন, আর যদি সহ্য করতে না পারেন এখনই বন্ধ করুন। আপনারাও যে কায়দায় বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করে বিচার করছেন, আবু জেহেল ওই সময় করেছিল। তার মানে আপনাদের চালচলন, আপনাদের নিয়ম নীতি সব কিন্তু আবু জেহেলের সাথে মিল আছে। আপনারা যে কায়দায় ট্রাইব্যুনাল গঠন করে বিচার করছেন, একদিন সেইভাবে আপনাদেরও বাংলার মুসলমান বিচার করবে। আমার প্রিয় বন্ধুগণ, একটা বিয়ে, তার বিয়ের বাড়িতে দাওয়াত খেতে খেতে শীতের রাত্রিতে
সকালবেলা দুপুরবেলা গোসল করতে যাবে। বিআই ডাক দিয়ে বলেন, বিআই আমি একটু গোসল করব। তো এবার বিআই ডাক দিয়ে বলেন, সারা জীবন কত চিটারি করেছো আমার সাথে, আজকে তোমার সাথে আমি একটু মজা করব। তো মজা করার চলে বিআই ডাক দিয়ে বলেন, আমাকে একটু সরষের তেল দেন, আমি গায়ে মাখবো। বলে ঠিক আছে। সরষের তেলের ভিতর আস্তে করে সে প্রসাব করে দিয়েছে। প্রসাবের কালারও যা, সরষের তেলের কালারও একই নিয়মে, ঠিক না ঠিক? সরষের তেলের কালারও লাল, প্রসাবের কালারও লাল। এবার সে গায়ে মাখে আর খালি একটু গন্ধ লাগে। বিআইকে ডাক দিয়ে বলেন, বিআই এটা কোন তেল? বলে কোন তেল মানে জানো না? এটা হলো অরিজিনাল ঘানির তেল। কিসের তেল? অরিজিনাল ঘানির তেল এটা। বিআই তো বুঝতে পেরেছে এটা কোন ঘানির তেল, ঠিক না বেটি? তো ঠিক আছে। এবার কয়েকদিন পরে বিয়ে আবার দাওয়াত দিয়েছে বিআই, এবার আমার বাড়িতে আপনার দাওয়াত। বিয়ে দাওয়াত খেতে গেছে, গোসল করতে যাবে দুপুর বেলা। বলে বিআই আমি আপনার কাছে তেল চাই। বলে ঠিক আছে, তুমি আমাকে ডিজিটাল কায়দায় ঠকিয়েছো, আজকে আমি ঠকাবো তোমাকে। এবার সে পায়খানা করেছে, শুকনা পায়খানা, কয়েক টুকরা পায়খানা সরিষার তেলের ভিতরে দিয়েছে। আপনি দেখবেন শুকনা যে পায়খানা আর আপনার সরিষার যে খৈল আছে একই নিয়মে, কি ঠিক না? একই নিয়মে এবার বিআই গায়ে তেল মাখে, সরিষার তেল বলে মাখে আর খালি একটু গন্ধ করে। ডাক দিয়ে বলেন বিআই এটা কোন তেল? বলে কোন তেল মানে জানো না? এটা অরিজিনাল ঘানির তেল। বলে এটা কোন ঘানির তেল? বলে ওই ঘানির তেল তুমি দিয়েছো সামনের ঘানির তেল, আমি দিয়েছি পিছনের ঘানির তেল। আজকে বাংলাদেশের উপরে আলিম ওলামাদের উপরে যে জুলুম নির্যাতন, যে কায়দায় ট্রাইব্যুনাল গঠন করে আপনি আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আপনাদেরও বাংলাদেশে যখন বাতাস পরিবর্তন হবে ট্রাইব্যুনাল গঠন করে আপনাদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আবু জেহেলের বাড়িতে গিয়ে চারজন নেতা বলে, নেতাজি আমরা আপনার কাছে এসেছি আমাদের একটা দাবি দেওয়া নিয়ে। বলে কি সেই দাবি দেওয়া? বলে আমরা তো এখন ক্ষমতায়, আমরা ইচ্ছা মতো আমরা আইন পাশ করছি, ঠিক না ঠিক? আমরা যে মোহাম্মদ নবীকে অযথা কোনো মামলা নাই, মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছি। আমাদের এক নাম্বার দাবি হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে মুক্ত করতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? কথা কম বলো তোমরা, যদি বেশি কথা বলো তোমাদেরকে মন্ত্রিত্ব থেকে বাতিল করে দিব, তোমাদেরকে কিন্তু চাকরি হারা করব। এমনকি শুধু চাকরি হারাই করব না, তোমাদেরকে আমি কিন্তু এই চাকরি থেকে বরখাস্ত করে তোমাদেরকে বন্দী করব। এ ভয় তারা দেখাচ্ছে, কিন্তু ওই জায়গায় চারজন আর আবু জেহেল। কথা বলেন, আবু জেহেল একজন। এবার আরেক বন্ধু ডাক দিয়ে বলেন, নেতা বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের দিকে তাকায় দেখেন, আমরা হলাম চারজন আর আপনি হলেন একজন, বেশি বাড়াবাড়ি করবেন না, ঘরের ভিতর আপনাকে পুঁতে ফেলবো। আবু জেহেল ভয় পেয়ে গেলেন, না জানে ওই জায়গায় যদি মারে দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আরেক বন্ধু ডাক দিয়ে বলেন, নেতাজি জলদি করে জেলখানার তালাটা দেন, চাবিটা দেন আমাদের হাতে, আমরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে মুক্ত করার জন্য যাব। এই চারজন ব্যক্তি আবু জেহেলের কাছ থেকে আস্তে করে চাবিটা নিয়ে নিলেন। চাবি নেওয়ার পরে এক দৌড় মেরে জেলখানার দিকে যাচ্ছিলেন। সে সময় জেলখানা ছিল শিয়াবে আবি তালিব, কাবা ঘরের পাশেই ছিল কেন্দ্রীয় জেলখানা। চতুর্দিকে এইরকম প্রাচীর না, তার কাটা বেড়া দিয়ে আস্তে করে ঘিরায় রেখেছিল। তিনটি বছর বিশ্ব নবীকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। এমনকি গাছের লতা পাতা খেয়ে দিন যাপন করেছে। শুধু একাই নয়, 53 জন সাথী সঙ্গী যারা ছিল এদেরকেও বন্দী করে রেখেছিল। আবু বকর, ওসমান আলী, তালহা, এই সমস্ত নাম করা সাহাবীদেরকে নিয়ে আবু জেহেল বন্দী করে রেখেছিল, নজর বন্দী করে রেখেছিল। অপরাধ মাত্র একটাই, কেনা। আমার ভাইরা, এজন্য আমি মাহফিলে বলে থাকি, ইসলামের জন্য জেল খাটা সুন্নত। ইসলামের জন্য জেল খাটা কি? আমরা বলি যতই আমাদের উপরে বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সমস্ত বাধার মোকাবেলা করতে চাই। কথা বলেন,
এজন্য আমি আমার সঙ্গীতের ভিতরে বলি, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াব। মদের এই দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো তাগুদের কাছে। আল্লাহু আকবার। জিহাদি কাফেলা যাবে জানি একদিন, मंजिल मकसूद পৌঁছে, मंजिल मकसूद পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জ্বর তুমি এই মুহূর্তে ইমানদার হয়ে গেলে, তোমার জীবনে কোনো আর পাপ নাই, তুমি মাসুম নিষ্পাপ হয়ে গেলে। তবে সাবধান, তোমাকে আমি একটা ঘোষণা করে দিতে চাই, যে এই কালেমা তুমি গ্রহণ করেছো, এই কালেমা এই মুহূর্তে মক্কার জমিনে উচ্চ আওয়াজে বলবা না। কারণ উচ্চ আওয়াজে বললে তোমাকে রাজাকার যুদ্ধপরাধী বলে জেলখানায় বন্দী করবে। কথা বলেন না কেন ভাই? উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা এখন পড়বা না। এবার আবু জাহল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শিক্ষা আমাকে দিলেন আমি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা পড়ব না। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই বক্তা আসছে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করে মক্কার পাশ দিয়ে যাচ্ছিলেন। আস্তে আস্তে কালেমা জিকির করছেন, করতে করতে হঠাৎ তার মুখ ফসকে উচ্চ আওয়াজে কালেমা বের হয়ে গেল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ ফসকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাটা পাঠ করলেন। এই কালেমা পাঠ করার পরে পাশে ছিল আবু জেহেলের এক পার্টনার। আবু জেহেলের সেনাবাহিনী ছিল। আস্তে করে আবু যরকে আঁকড়ে ধরলেন। ধরার পরে এমন ভাবে চর থাপ্পড় শুরু করে দিলেন যে, বেটা তুই কোথায় থেকে এসেছিস? এই মক্কার জমিনে উচ্চ আওয়াজে কালেমা পড়ার হুকুম তোকে কে দিল? মারতে মারতে এমন ভাবে তাকে মেরেছে, তার মুখটা থেতলা করে দিয়েছে। এক পর্যায়ে সে জমিনে বেহুঁশ হয়ে পড়ে গেল। আমার ভাইরা ওখান থেকে আস্তে করে চলে গেল বাড়ির দিকে। আবু জেহেল আসলেন। আবু জেহেল ডাক দিয়ে বলেন, দেখি এই যুবকটার বাড়ি কোথায়, আমি নাম শুনি। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তোমার নাম কি? ডাক দিয়ে বলেন, আমার নাম হচ্ছে আবু যর গিফারি, আমি গিফার গোত্রের একজন মানুষ। তার সাথীদেরকে ডাক দিয়ে বলেন, একে ছেড়ে দাও, কারণ এই মুহূর্তে যদি আমরা তাকে মেরে ফেলে, আমরা বিভিন্ন সময় গিফার গোত্রের পাশ দিয়ে বাণিজ্য নিয়ে আমরা সিরিয়ার দেশে যাই, ওই সময় যদি আমাদেরকে পথ আটকিয়ে দেয় আমরা কিন্তু সেখানে বাঁচতে পারবো না, অতএব ছেড়ে দাও। আস্তে করে ছেড়ে দিলেন। আবু যর বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে কয়েকদিন পর আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবীর সামনে সালাম পেশ করলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় শুনেছেন উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কালেমা পাঠ করার কারণে আমাকে মেরেছে তারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর, আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে এই মুহূর্তে কালেমা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলার পরিবেশ নাই, তুমি বলবা না, কেন তুমি বললে? আবু যর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমা আমি পাঠ করলাম এটা তো সত্য কালেমা, এইটা তো আমি গোপন করতে পারি না, এই জন্য আমি উচ্চ কণ্ঠে পাঠ করেছি বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর, তবে তুমি শান্ত হয়ে যাও, তোমার নিজের রাগকে কন্ট্রোল করে নাও। আমি তোমাকে ঘোষণা করে দিলাম, মক্কার জমিনে যেহেতু তোমার কালেমা পাঠ করার কারণে তোমার দেহ থেকে রক্ত পড়েছে, আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম অল্প দিনের ভিতরে মক্কার জমিনে দিন কায়েম হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আজ সারা বাংলার
সারা বিশ্বের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, এরপরে বসনিয়ার দিকে তাকান, চিচনিয়ার দিকে তাকান, এরপরে ভারতের দিকে তাকান। যত দেশের দিকে তাকাবেন, যত দেশের দিকে তাকাবেন, সর্বোপরি বাংলাদেশের দিকে তাকান। যারা ইমানদার বান্দা আজ কিন্তু নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদের দেহ থেকেও রক্ত ঝরছে। এখান থেকে প্রমাণ হয় অল্প দিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে দিন কায়েম করে দিবে। আমরা এটাই দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। অল্প দিনের ভিতরে দিন কায়েম হয়ে যাবে। আমি যে কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার যে কৌশল, এই কৌশল খাটিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা থেকে যেভাবে মুক্ত করেছেন, আজ হোক কাল হোক আমাদের বড় মুফাসসির জেলখানার ভিতরে বন্দী আছে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নয়। কারণ হয়তোবা এর দ্বারাও আল্লাহ তাকে হেফাজত করছেন, ঠিক না ঠিক? আজ না হয় বাতাস একদিন পরিবর্তন হবে, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। তবে যেই দিন ক্ষমতার পরিবর্তন ঘটবে, সেই দিন হযরতে ইউনূস, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে যে এরকম আসামি হয়ে প্রবেশ করেছে, আবার জেলখানা থেকে মন্ত্রী হয়ে বের হয়েছে। আজ হোক বা কাল হোক বাংলাদেশের জমিনে যখন বাতাস পরিবর্তন হবে, আমাদের এই মুফাসসিরকেও আমরা বাংলাদেশের জমিনে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা?